একদম সিম্পলভাবে মটন বিরিয়ানি বানিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য আগে থেকেই মটনগুলো ধুয়ে নিয়েছি। এদিকে আলু, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলো বেছে নিয়েছি। এখন মাংসর জন্য মশলাটা করে নেব। এখানে আদা, রসুন, পেঁয়াজটা আগে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এখন বাটিতে ঢেলে রেখে দেব। এখন কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে নেব আবার। এখন মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নেব। এখানে করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়ো আর তেল। এখন ভালো করে মিক্স করে নেব। হাতে কিন্তু অনেকগুলো মশলা লেগে আছে, এখানে হাতটা ধুয়ে জলটা কিন্তু রেখে দেব। আগে বিরিয়ানির জন্য পেঁয়াজ ভেজে রেখে দেব, তার জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন পেঁয়াজটা নামিয়ে নেব। এখন মাংসর জন্য আলুটা ভেজে নেব। এখানে অল্প লবণ, হলুদের গুঁড়ো দিয়ে লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন মাংসটা বানাবো, তার জন্য এখানে তেলে শুকনো লঙ্কা দিয়েছি, জিরে অল্প দিয়েছি আর দিয়ে দেব এখানে পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নেব। ভাজা হয়েই গেছে, এখন দিয়ে দেব মাংসটা। এখন ভালো করে মাংসটা নাড়িয়ে নেব। এখন ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। আবার কিন্তু এখানে আমি ঢাকা দিয়ে দেব, মাংসটা আমি ঢাকা দিয়েই বানাবো। কিছু সময় পর আবার ঢাকনাটা তুলে এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেব আবার। এখন ঢাকনাটা তুলে দেব। দেখতেই পাচ্ছ মাংসর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এখানে মাংসটাও ভাজা হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব জল। তারপর ভালো করে মাংসটা নাড়িয়ে দেব। এদিকে বিরিয়ানির জন্য চাউলটা আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো।
এদিকে মাংসটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি এলাচ, লং, দারচিনি আর সামান্য পরিমাণ সাদা তেল। এখন ঢাকা দিয়ে দেব। জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এখানে চাউল দিয়ে দিলাম আর দেব এখানে পরিমাণ মতো নুন। ভাতটা কিন্তু 70% ফুটে আসলে মাড়টা সেঁকে দেব। মাড় ছাকা হয়ে গেছে। এখন আমি একটা গামলার মধ্যে ভাতটাকে রেখে দেব। এখন বিরিয়ানির জন্য আমি একটা হাঁড়িতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম ভাত। এখানে ভাত দেওয়া হয়েই গেছে। এখন দিয়ে দেব মাংস। এখানে মাংস দেওয়া হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর বিরিয়ানি মশলাটা। এদিকে একটা লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আবার এখানে ভাত দিয়ে দিলাম। আবার মাংস দেব। আবার এখানে পেঁয়াজ দেব। তারপরে দেব বিরিয়ানি মশলাটা। এদিকে 4টে ডিম সিদ্ধ করে ছুলে রেখেছি, এই ডিমগুলো দিয়ে দেব। এখানে কিন্তু ভাত সম্পূর্ণ দিয়ে দিয়েছি, তার জন্য এখানে যতটুক মাংস আছে সম্পূর্ণ এখানে দিয়ে দেব। পেঁয়াজটাও এখানে সম্পূর্ণটুকু দিয়ে দেব। তারপর বিরিয়ানি মশলাটা দিয়ে 15-20 মিনিটের মতো দমে বসিয়ে দেব। এদিকে বিরিয়ানি কিন্তু খাওয়ার জন্য রেডি।